বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জেলেরা জড়িয়ে পড়ছে মাদক পাচারে। 10 থেকে 15,000 টাকার বিনিময়ে মাছ ধরার ট্রলারে দেশে ঢুকছে ইয়াবা। বৈরী আবহাওয়া ও গভীর সমুদ্র পথ ব্যবহার করছে পাচারকারীরা। গেল 2 বছরে 300 কোটি টাকার ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কোস্টগার্ড। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। নাফ নদী, এপারে বাংলাদেশের টেকনাফ আর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর। এ পথ ধরেই দেশে ঢুকছে ইয়াবার বড় বড় চালান, যা টেকনাফ থেকে ছড়িয়ে যাচ্ছে সারা দেশে। গেল কয়েক মাস ধরে এ পথে টহল জোরদার করেছে কোস্টগার্ড। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় প্রতিদিনই বড় অভিযান পরিচালনা করছে বাহিনীটি, যার কারণে আটকে যাচ্ছে ইয়াবার বড় বড় চালান, গ্রেপ্তার হচ্ছে মাদক কারবারিরা। পাচারকারীরা কৌশল পাল্টেছেন, প্রলোভন দেখিয়ে জেলেদের ব্যবহার করছেন ইয়াবা কারবারিরা। লোভে পড়ে এসব মাদক পাচারে জড়িয়ে পড়ছেন জেলেরাও। জানালেন মাত্র 10 থেকে 15,000 টাকার বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে দেশে ঢুকছেন তারা। আর কোম্পানির মাল আর বাংলাদেশের মধ্যে আনি দেয়। আরেকবার গেছিলাম, ধরা একবার মা দুবার গেছি, দুবার মা ধরা খাইছি। কম বেশি জেলার সবাই আনে। কোস্টগার্ড বলছে গেল 2 বছরে প্রায় 52 লাখ পিস ইয়াবা, প্রায় 1 কেজি ইয়াবা তৈরির সরঞ্জাম, 5 কেজি ক্রিস্টাল মেথ সহ নানান ধরনের মাদক জব্দ করেছেন তারা। আটক করা হয়েছে প্রায় 250 জনকে। কিছু অসাধু চক্র এবং ব্যবসায়ী বিশেষ করে টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজার উপকূল এবং আশেপাশের চরাঞ্চল ব্যবহার করে ইয়াবা, ক্রিস্টাল মেথ সহ বিভিন্ন ধরনের মাদক দেশে পাচারের চেষ্টা করে থাকে। বৈরী আবহাওয়া, রাত ও গভীর সমুদ্র সীমা ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। যেহেতু এখানে আপনার যখন তখন সমুদ্র উত্তাল হতে পারে এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, সো এই সকল মোকাবেলার পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আধুনিক প্রযুক্তির সহায়তা আমাদেরকে নিতে হয়। বাংলাদেশ কোস্টগার্ড কৌশলগত পরিকল্পনা, প্রযুক্তি নির্ভর নজরদারি এবং সমন্বিত অভিযানের মাধ্যমে সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে আসছে। নদী ও সাগর পথে মাদক পাচারের বিরুদ্ধে সতর্ক অবস্থানে বাংলাদেশ কোস্টগার্ড। নিবিড় সাহা, স্টার নিউজ, টেকনাফ, কক্সবাজার।